ওরে তুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন ওরে নাতে রাসূল পাঠ করিবি ও বৈরাতি গণ ওরে নাতে রাসূল পাঠ করিবি ও বৈরাতি গণ রে তুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন ওরে নাতে রাসূল পাঠ করিবি ও বৈরাতি ঘন ওরে দিবি তুলে নবীর কোলে দিবি তুলে নবীর কোলে কান্দার বিলাপ ধরিস না কাপ নিদিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى ونبي গো আপনার ভালোবাসা ওরে জীবনের জোরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওরে দয়াল আল্লাহ দয়া কর দয়াল আপনার মনের বাসনা লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা আমরা যাব সোনার মদিনা ওরে কোন পথে হব রওয়ানা আমরা যাব সোনার মদিনা আইরে কোন পথে হব রওয়ানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার আবিদ শহর ঠিকানায় আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রোহনা বাইরে মা বাবার খেদমত বইল না ওরে নামাজ রোজা চাই রোহনা আইরে মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ বইল না
আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধুরে, ওই আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুরা, আপনাদের জিনাদের জবান আছে, আপনাদের কাছে আমার দাবি আছে। আর জিনাদের জবান নাই, তিনাদের কাছে আমার কোনো দাবি নাই। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে আবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার এই জবানের মালিককে। আল্লাহর ইসমি জাতের জিকির করলে কোনো ক্ষতি আছে? আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর ইসমি জাতের জিকির করলে কোনো পাপ আছে? আমার আপনার হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম পবিত্র হাদিস মুবারকার মধ্যে ইরশাদ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালু ওয়া সিকালাতুল কলবি যিকরাল্লাহ। কেউ যদি আল্লাহর ইসমি জাতের জিকির করে, কেউ যদি আল্লাহর ইসমি জাতের জিকিরের মধ্যে কেউ যদি পানা পিল্লা হয়ে যায়, মুহাদ্দিসগণ ফাকাই কেরামগণ তার বর্ণনা দেয়, যখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস যায়, যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাস যায়, দেখবেন বাতাসের সাথে সাথে অনেক গাছের জড়ান্ত পাতাগুলো জড়ে যায়। তেমনি ভাবে কেউ যদি আল্লাহর ইসমি জাতের আল্লাহ আল্লাহ জিকির যদি আদায় করে, আল্লাহর ইসমি জাতের জিকির আদায় করার কারণে যেমন করে বাতাসের সাথে গাছের পাতাগুলো জড়ে যায়, তেমনি ভাবে আল্লাহ জিকিরের সাথে বান্দার অন্তরে গুনাহগুলো জড়ে যায়। যে আল্লাহ জিকির করলে অন্তরের গুনাহ মাফ হয়ে যায়, যে আল্লাহ জিকির করলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিকট অর্জন করা যায়, যে আল্লাহ জিকিরের করলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ইসমি জাতের জিকির আমরা করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ইসমি জাতের জিকির করতে চাই কি চাই না? সবাই আমার